দাম না থাকে সিলেটের কুশিয়ারা নদীতে ফেলে দেওয়া হচ্ছে কোরবানির পশুর চামড়া। ফেনীতে পাইকারি ক্রেতা না পাওয়ায় চামড়া নদীতে ফেলে দেন মৌসুমী ব্যবসায়ীরা। নদীতে বিপুল পরিমাণ চামড়া ফেলে দেয় পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর সংগ্রহ করা কাঁচা চামড়া বিক্রি করতে না পেরে মাটির নিচে পুঁতে ফেলেছে একটি এতিমখানা মাদ্রাসা কর্তৃপক্ষ। ভারতের চামড়া পাচার রোধে দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পাইকারি ক্রেতাদের দেখা মিলছে না ফেনীতে। ক্ষোভ জানিয়ে জেলার দাগনভূঞা উপজেলার ছোট ফেনী নদীতে কোরবানির চামড়া ফেলে দিয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। নদী ও আশপাশের পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয়রা। কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় হতাশ সিলেটের বিয়ানীবাজারের স্থানীয়রা। সংরক্ষণ না করে সরাসরি ফেলে দিচ্ছেন কুশিয়ারা নদীতে। 110টা চামড়া আমরা বিক্রি না করতে পেরে আমরা ওই চামড়াগুলো নদীতে ফেলে দিচ্ছি। বাংলাদেশে যতদিন পর্যন্ত চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এত দামি একটা শিল্প এটাকে আর কোনোদিন দাঁড় করানো যাবে না। অন্যদিকে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে চামড়া স্তূপ করে রাখায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন জেলার আখাউড়ার পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ক্রেতা না থাকার কারণে আমরা স্থানীয় একজন ব্যবসায়ীর কাছে একবারে নামমাত্র মূল্যে বিক্রি করছি। অনেক ব্যবসায়ীর কাছে ওদের কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু ওরা চামড়া সংরক্ষণ করে না, মানে জিম্মি করে কালকে রাত্রে কিনে না, বিকালে কিনে না, ওই রাত যখন 10-11 বাজে বাজার যখন পড়ে যায় তখন এরা কিনে। সাভারে বেসিক চামড়া শিল্প নগরীতে পবিত্র ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনের রাত পর্যন্ত ঢাকা সহ আশপাশের এলাকা থেকে 5,27,676টি কোরবানির পশুর চামড়া প্রবেশ করেছে। অবৈধ পথে ভারতে পাচার রোধে দিনাজপুরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। লামিয়া তানজিন মাহমুদ, RTV।